আপনারা গাছ লাগানোর জন্য মাটি তৈরির ক্ষেত্রে যেই সার ব্যবহার করেন না কেন সেখানে কিন্তু কেঁচো হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এজন্য আমি মাটি তৈরির ক্ষেত্রে সার ব্যবহারটা খুব একটা পছন্দ করি না। আজকে আমি আপনাদের দেখাবো কোনো প্রকার সার ব্যবহার ছাড়াই কিভাবে আমি গাছের জন্য মাটি তৈরি করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে কিন্তু আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তা তো আপনারা প্রথমে কথা শুনেই বুঝতে পারছেন, তবুও বলে দেই আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো কোনো প্রকার সার ব্যবহার ছাড়াই কিভাবে আমি গাছের জন্য মাটি তৈরি করি। গাছ লাগানোর উপযুক্ত মাটি তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম কিছু শুকনো মাটি, আর এই মাটিগুলো আমি ঝুড়ো ঝুড়ো করে ভেঙে নিচ্ছিলাম। যেহেতু মাটিগুলো অনেকটাই শক্ত, আমি এই জন্য হাত দিয়ে ভাঙতে পারছিলাম না। পরে আমি মাটিগুলো ভাঙার জন্য আতুর ব্যবহার করেছিলাম। এখন আবার অনেকেই বলতে পারেন মাটি ভাঙার জন্য আতুরকে ব্যবহার করে, তাদের জন্য বলছি মাটি ভাঙার জন্য আতুর আমি ব্যবহার করি। আমার যেটা যেভাবে সুবিধা হয় আমি সেটা সেভাবে করেই করি। বাই দ্য ওয়ে, আমার যোগ্যতা দেখেছেন? আমি কিন্তু একটা পলির উপরে মাটিগুলো নিয়ে তারপরে ভাঙছিলাম, আর মাটি ভাঙতে ভাঙতে আমি কিন্তু পলিটাকেও ভেঙে ফেলেছি। মাটি ভাঙা হয়ে গেলে আমি এবার নিয়ে নিয়েছিলাম কিছু নারিকেলের ছোপলা। আজকে যদিও এগুলোকে আমি গুঁড়ো করে নেইনি, কারণ এগুলোকে গুঁড়ো করতে অনেকটাই কষ্ট হয়ে যায়। এই জন্য আমি এগুলোকে আজকে ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। তবে গাছ লাগানোর ক্ষেত্রে এর গুঁড়োটা ব্যবহার করতে পারলেই ভালো হয়, কিন্তু আমি যেহেতু গুঁড়োটা ব্যবহার করতে পারছিলাম না, আমার কেটে নেওয়াটা সুবিধা হচ্ছিল, এই জন্য আমি ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। এভাবে করে নিলেও যে খুব একটা সমস্যা আছে তাও কিন্তু না। সমস্যা হলো এটা মাটির সাথে ওইভাবে গুঁড়োটার মতো মিশবে না, একটু আশ আশ বাঁধবে এই আর কি। এভাবেই আমি সবগুলো নারকেলের ছোপলা একটা একটা করে কেটে নিচ্ছিলাম, আর আমি যতটা সম্ভব ছিল ছোট ছোট করেই কিন্তু কেটে নিচ্ছিলাম। সবগুলো ছোপলা কাটা হয়ে গেলে আমি এবার মাটি প্রস্তুত করার জন্য একটা টব নিয়ে নিলাম। এখন আমি টবের ভিতরে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। আর আমি কি কি উপকরণের মিশ্রণে মাটিটাকে তৈরি করব তা তো আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন, তবুও আপনাদের বোঝার সুবিধার্থে আর একবার দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি। যেহেতু আমি মাটি প্রস্তুত করব সেহেতু মাটি তো অবশ্যই লাগবে। এই জন্য আমি প্রথমেই টবে নিয়ে নিয়েছিলাম আগে থেকে ঝুড়ো করে নেওয়া কিছু মাটি। পরিমাণ মতো মাটি নেওয়া হয়ে গেলে এর ভিতরে এবার আমি মিশিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো বালু এবং পরিমাণ মতো ছাই। বালু এবং ছাইটা কিন্তু মাটির অতিরিক্ত পানি নিষ্কাশনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর ছাই কিন্তু এখানে গাছের সার হিসাবেও ব্যবহার হবে। এই ছাইটা কিন্তু মাটির চুলায় যে লাকড়ি দিয়ে রান্না হয় ওই রান্নার ছাইটা। তো মাটি বালু ছাই মেশানো হয়ে গেলে এর ভিতরে এবার আমি দিয়ে দিয়েছিলাম কেটে রাখা নারিকেলের ছোপলাগুলোকে। সবকিছু দেয়া হয়ে গেলে আমি আবার সব উপকরণগুলোকে ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম। মেশানো হয়ে গেলে এর ভিতরে আমি আরো দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়া এবং চা পাতা। যদিও ভুল করে ওই ক্লিপটা নিতে আমি মিস করে ফেলেছি। চা পাতা এখানে গাছের সার হিসেবে ব্যবহার হবে এবং হলুদের গুঁড়াটা ব্যবহার হবে ফাঙ্গিসাইড হিসেবে। আপনারাও কিন্তু চাইলে এভাবে আপনাদের গাছের জন্য মাটি তৈরি করে নিতে পারেন। ও একটা ব্যাপার তো মিস হয়ে গেল, আমি কিন্তু গাছ লাগানোর কিছুদিন পরে গাছের গোড়ায় কিছু ডিমের খোসার গুঁড়ো সার হিসেবে ব্যবহার করব। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।